এই ঘটনাটি যখন ঘটে তখন প্রদ্যুৎ মহারাজ বেলুড় মঠে মায়ের মন্দিরের পূজারী ছিলেন। বেলুড় মঠের কাছে একজন মহিলা থাকতেন, তিনি প্রায়শই মঠে আসতেন। ওই মহিলার দুটি পুত্র ছিল, তারাও মাঝে মধ্যে মায়ের সঙ্গে মঠে আসতো। বড় ছেলেটির বয়স 22 বছর আর ছোট ছেলেটির বয়স তখন 20 বছর। মঠে আসা যাওয়া করতে করতে ছেলে দুটির মনে ধীরে ধীরে বৈরাগ্য আসতে লাগলো এবং তারা সাধু হবার বাসনা নিয়ে মঠে যোগদান করার ইচ্ছা প্রকাশ করল। কিন্তু বিধি বাম। তাদের এই ইচ্ছার বিরুদ্ধে ওই মহিলাই অর্থাৎ তাদের জননী ভীষণভাবে প্রতিবাদ করতে লাগলেন আর সন্তানদ্বয়কে তাদের ওই ইচ্ছা থেকে বিরত করতে আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। এই ব্যাপারে ওই মহিলা মহারাজকে অনুনয় বিনয় করতে লাগলেন, মহারাজ যেন ওদের বুঝিয়ে সুঝিয়ে সাধু হওয়া থেকে বিরত করেন। কিন্তু ঠাকুরের লীলা কে বুঝবে। একসময় ছেলে দুটি গৃহত্যাগ করে মঠে ব্রহ্মচারী হয়ে ট্রেনিং সেন্টারে যোগদান করল। এতে ওই মহিলা ভীষণ রেগে গেলেন আর মনে মনে ভেবে নিলেন প্রদ্যুৎ মহারাজ ওনার ছেলেদের মঠে যোগদান করতে উৎসাহিত করেছেন। এরপর ওই মহিলা মঠে এসে মহারাজকে অনেক কটু কথাও শুনিয়েছেন। তারপর ওই মহিলা প্রতিদিন বিকেলে মঠে এসে মায়ের মন্দিরে বসে অঝরে কাঁদতেন আর তারপর চলে যেতেন। মহারাজের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন। এইভাবে 2-3 মাস কেটে গেল। এরপর এলো সেই অবাক করার ঘটনা। মহারাজ বলছেন, একদিন দেখি ওই মহিলা ভীষণ আনন্দিত হয়ে হাসতে হাসতে মায়ের মন্দিরে যাচ্ছেন। মহারাজের খুব কৌতূহল হলো জানার জন্য কি এমন ঘটল যে মহিলার এরকম আমূল পরিবর্তন হলো। তখন মহারাজ ওই মহিলাকে এর কারণ জিজ্ঞেস করলেন। মহিলা বললেন, আমি রোজ রাতে কেঁদে কেঁদে মায়ের কাছে বলতাম, মা আমার ছেলেদের আমার কাছে ফিরিয়ে দাও। তারপর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তাম। রোজ এইভাবে চলতো। গতকাল রাতে কেঁদে কেঁদে ঘুমাবার পর দেখি মা আমার মাথার কাছে দাঁড়িয়ে আছেন আর আমায় বলছেন, তোমার ভয় কি মা? তুমি তো তোমার ছেলেদের আমার আশ্রয়ে রেখে এসেছো, তোমার আর চিন্তা কি? ওদের সব ভার তো এখন আমার। তুমি কেন মন খারাপ করছো? তুমি আর একদম চিন্তা করবে না। ওই কথা শোনার পর ওই মহিলার আমূল পরিবর্তন ঘটে আর মহারাজের কাছে এসেও ক্ষমা চেয়ে নেন। এরপর তিনি আর কখনো তার ছেলেদের ফিরে যাওয়ার কথা বলেননি।